সুপ্রিয় ভিউয়ার, একটা ভুল কিন্তু আমরা করে ফেলেছি। আসলে এমন ভুল মানুষের হয়, সত্যি আসলে অবাক হয়ে গেছি। আসছি আমরা 300 ফুট রোডের একটা আপডেট দেখাবো, একটা ভিডিও ধারণ করব। আমাদের খেয়ালই নেই, দেখছি রাস্তা, চলছি তো চলছি। সত্যি ভুলে গেছি একদম। অনেকটা চলে আসছি কাঞ্চন ব্রিজ থেকে, কাঞ্চন ব্রিজের মুখ থেকে বেশটা এগিয়ে আসছি, মুখটা দেখাতে পারলাম না। আসলে দুঃখিত। আমি আসছি যে কাজে, সে কাজ কিন্তু খুব ভালোভাবে সম্পূর্ণ হয়নি আজকে, এজন্য প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরেও মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমরা শুরু করেছি ভিডিও। এর মধ্যে যতটা সম্ভব দেখাবো এবং যতটা তথ্য জানা আছে আমি বলবো। সাথে থাকবেন, আমরা দেখাচ্ছি 300 ফিট রোডের আপডেট। প্রিয় ভিউয়ার, নিশ্চয় আর কারো জানতেই বাকি নেই, বাংলাদেশের অনেকগুলো মেগা প্রজেক্টের মধ্যে, অনেকগুলো মেগা প্রকল্পের মধ্যে একটি অন্যতম মেগা প্রজেক্ট ঢাকা সিটির 300 ফিট রোড। এই 300 ফিট রোড নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা চলছে সাধারণ মানুষের মধ্যে। তবে 300 ফিট রোড কিন্তু বেশ কাজ এগিয়ে গেছে। এই যে দেখছেন, কাজ কিন্তু বেশ এগিয়ে চলছে, মানে এগিয়ে গেছে। রাস্তা যেখানে হয়ে গেছে, গাড়িগুলো কিন্তু আসলে সেখান দিয়ে চলছে। তবে রাস্তার কাজ এখনও কিন্তু অনেক বাকি আছে। এই যে দেখছেন, এখানে কিন্তু আসলে এখানে কিন্তু কনক্রিটের রাস্তা হচ্ছে। আসলে এখনও বোঝার উপায় নেই কোথায় কি হচ্ছে। যা হোক, আমি কিছুটা ভুল করে ফেলেছি, কিছুটা না ধরেই পিছনে রেখে আসছি। তো সেখান থেকে আর অন্য একদিন আমরা না হয় দেখাবো। তো আজ আমরা শুরু করেছি আবার। সাথে থাকবেন, আপনি শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের অনুরোধ করব, এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে লিখে যাবেন। প্রিয় ভিউয়ার, 300 ফিট রোডের আপডেট কিন্তু আমাদের চ্যানেলে অনেক আছে। আপনি ইচ্ছে করলে আমাদের চ্যানেল ভিজিট করেও আসতে পারেন। আমরা মূলত প্রতি সপ্তাহেই অন্তত একটি আপডেট দেওয়ার চেষ্টা করি। সেই কথা মাথায় রেখে আমি বলছি, অনেক ভিডিও 300 ফিটের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আছে এবং যেটা আছে সেটা অনেক লম্বা এবং সম্পূর্ণটাই আছে। আজকেও আমি যেখান থেকে ধরেছি, জাস্ট কাঞ্চন ব্রিজের মানে যে মোড়টা আর কি, কাঞ্চন ব্রিজের সামনে যে মোড়টা, গাজীপুরের মোড় বলে যেটা, ওটা কাঞ্চন ব্রিজ মোড়ই বলে, ওই মোড় থেকে জাস্ট একটু এগিয়ে এসে আমি ভিডিও শুরু করেছি। আমার তখন খেয়াল হয়েছে, আরে যে যাচ্ছি ভিডিও করতে, আর ভিডিও না নিয়ে আমি তো এমনি দেখতে দেখতে সময় পার করে আসছি। কি একটা অবস্থা, সত্যি খুব আমার অবাক লাগছে। তারপরেও আমি হাল ছাড়িনি, ভিডিওটা করছি। আপনি সাথে থাকবেন এবং দেখতে থাকুন এবং গুরুত্বপূর্ণ সব তথ্য আপনি শুনতে থাকুন এবং জানতে থাকুন। সংস্কার হবে ডুমনি, বোয়ালিয়া ও এডি আটখাল। কুড়িল থেকে বালুনাথ পর্যন্ত হবে 8 লেনের এক্সপ্রেসওয়ে। দুই পাশে থাকবে সার্ভিস লেন। বালু থেকে কাঞ্চন পর্যন্ত 6 লেনের এক্সপ্রেসওয়ে। নির্মাণ করা হবে 10টি বড় সেতু। হাতির ঝিলের আদলে 13টি আর্চ ব্রিজ। বৃষ্টির পানি নিষ্কাশনের নালা 4 কিলোমিটার, 2টি কালভার্ট, 12টি ওয়াটার বাস স্ট্যান্ড। বাড়বে পদচারী সেতু, পাম্প হাউস ও সুইচ গেট। পাতাল পথ থাকবে 4টি। ডুমনি, বোয়ালিয়া ও এডি 8 রাজধানীর পূর্বাংশের গুরুত্বপূর্ণ 3টি খাল। এগুলো দিয়ে একসময় বিমানবন্দর, নিকুঞ্জ, বাড়িধারা সহ আশপাশের এলাকার বৃষ্টির পানি নিষ্কাশন হতো। কিন্তু 3টি খালই প্রায় ভরাট হয়ে গেছে। সুপ্রিয় ভিউয়ার, আমরা কিন্তু একটি আন্ডারপাস পার হচ্ছি, এখনো আন্ডার কনস্ট্রাকশন আন্ডারপাসটি, তারপরে খুলে দেওয়া হয়েছে। আমরা কিন্তু আসলে সেটি পার হয়ে যাচ্ছি। আপনি সাথে দেখুন, এরকম বেশ কয়েকটা আন্ডারপাস কিন্তু আমরা আসলে পার হয়ে যাব। আপনি দেখতে থাকুন। যাক, যে কথা বলছিলাম, তো এখন এসব খাল সংস্কারের উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, অর্থাৎ রাজুক। পাশাপাশি চওড়া করা হবে 300 ফুট সড়ক। এছাড়া সড়কের দুই পাশের 100 ফুট খালকে কেন্দ্র করে আরও কিছু উন্নয়ন কাজ করবে এই সংস্থাটি। এতে 300 ফুট সড়ক ও আশপাশের এলাকার পুরো চিত্রই বদলে যাবে। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক কমিটি নির্বাহী কমিটির একনেক সভায় অনুমোদন লাভ করে। আবাসন প্রকল্পের বাইরে এটি
রাজুকের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প। এটি মূলত 2015 সালে পাশ হওয়া কুড়িল পূর্বাচল লিঙ্ক রোডের উভয় পাশের কুড়িল থেকে বালুনাথ পর্যন্ত 100 ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন প্রকল্পের সংশোধিত রূপ। 2015 সালের প্রকল্পটির প্রাক্কালিত ব্যয় ছিল 5,286 কোটি 91 লাখ টাকা। এর সঙ্গে আরও 3টি খাল, সড়ক, সেতু সহ আনুষঙ্গিক বিষয় যুক্ত হয়। সংশোধিত প্রকল্পের ব্যয় বেড়েছে প্রায় 5,042 কোটি 75 লাখ টাকা। এতে প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে 10,329 কোটি 66 লাখ টাকা। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায় 2015 সালে মূল প্রকল্পের কুড়িল পূর্বাচল 300 ফুট সড়কের দুই পাশে 100 ফুট করে খাল খনন করতে 90.15 একর জমি অধিগ্রহণ করা হয়। জেলা প্রশাসনের মাধ্যমে করা এই অধিগ্রহণ বাবদ খরচ প্রায় 4,175 কোটি টাকা। সুপ্রিয় ভিউয়ার, আমরা কিন্তু আরেকটি আন্ডারপাসে ঢুকছি এবং সেটি কিন্তু আসলে পার হয়ে যাচ্ছে। আপনি খেয়াল রাখবেন, আমি কিন্তু তথ্য বলছি, ওইদিকে আমি কনসেন্ট্রেশন দিতে পারছি না। আমি তথ্যগুলো বলতে থাকছি, আপনি শুনতে থাকুন এবং আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। জেলা প্রশাসনের নামে করা এই অধিগ্রহণ বাবদ খরচ হয় প্রায় 4,175 কোটি টাকা। এছাড়া প্রকল্প এলাকায় ক্ষতিপূরণ বাবদ ব্যয় হয় 209 কোটি 13 লাখ টাকা। অধিগ্রহণ শেষে 2017 সালের জুলাই মাসে 100 ফুট খালের খনন কাজ শুরু হয়। রাজুকের গত আগস্টের প্রতিবেদন অনুযায়ী প্রকল্পের 95% কাজ শেষ হয়েছে, কিন্তু এর আগেই প্রকল্পটি সংশোধনের উদ্যোগ নেয় সংস্থাটি। সংশোধিত প্রকল্প অনুযায়ী আরও 55.1 একর জমি নতুন করে অধিগ্রহণ করা হবে। নতুন জমি অধিগ্রহণে ব্যয় হবে আরও 1,442 কোটি 19 লাখ টাকা। এছাড়া ক্ষতিপূরণ বাবদ আরও দিতে হবে 525 কোটি 40 লাখ টাকা। সংশোধনী অনুযায়ী পুরো প্রকল্পের মোট অধিগ্রহণ করা জমি হবে 145.25 একর। 10,329 কোটি 66 লাখ টাকা। প্রকল্পের মধ্যে অধিগ্রহণে খরচ হবে মোট 5,617 কোটি 25 লাখ টাকা। আর ক্ষতিপূরণে মোট ব্যয় হবে 734 কোটি 35 লাখ টাকা। সুপ্রিয় ভিউয়ার, সাথে থাকবেন, দেখছেন 300 ফিট রোডের আপডেট। এই 300 ফিট রোডকে কেউ বলছে পূর্বাচল 300 ফিট রোড, কেউ বলছে বসুন্ধরা 300 ফিট রোড, কুড়িল 300 ফিট রোড, কাঞ্চন 300 ফিট রোড, নানান রকমভাবে নাম আসছে। তবে 300 ফিট রোডের কাজ শেষ হলে অবশ্যই একটা নির্ধারিত নাম থাকবে, আমরা সেদিকে লক্ষ্য রাখবো। দেখি শেষ পর্যন্ত এটা কি 300 ফিট রোড বলেই চলে কিনা। তবে এখন পর্যন্ত যা মনে হচ্ছে এটা 300 ফিট রোড বলেই হয়তো পরিচিত হবে, হয়তো কোনো গ্যাজেট আকারে পাস হবে। যা হোক, কারণ 300 ফিট রোডের আগে পিছনে হয়তো কোনো কিছুই লাগানো হবে না বলে মনে হচ্ছে। যা হোক, সে কথা আমরা নাই বলি, আমরা দেখবো কী হয় শেষ পর্যন্ত, সেদিকে খেয়াল রাখবো। দেখছেন 300 ফিট রোডের আপডেট। সুপ্রিয় সংশোধিত প্রকল্পে 3টি খাল যুক্ত করা সম্পর্কে রাজুকের এক কর্মকর্তা বলছেন, বর্ষা মৌসুমে নিকুঞ্জ, বারিধারা, ডিওএইচএস, জোয়ার সাহারা, সেনানিবাস, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কালাচাঁদপুর, কাওলা, বসুন্ধরা আবাসিক এলাকা সহ বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা নিরসনের জন্য 100 ফুট খালটি খননের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে শুধু 100 ফুট খাল দিয়ে বিশাল এলাকার জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়। তাই প্রকল্পের সঙ্গে নতুন করে ডুমনি, বোয়ালিয়া ও এডিয়া 8 খাল 3টি যুক্ত করা হয়েছে। সুপ্রিয় সাথে থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন, কোথাও যাবেন না, আমি কিন্তু শেষ পর্যন্ত আপনার সাথে আছি। ভিউয়ার, আপনি দেখছেন 300 ফিট রোডের সর্বশেষ একটি আপডেট। যতটাই সম্ভব আমরা কিন্তু যেখান থেকে শুরু করেছি আসলে আমরা কিন্তু সেখান থেকে আর বন্ধ করব না, শেষ পর্যন্ত একদম কুরিল বিশ্ব রোড অর্থাৎ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটা পর্যন্ত আমরা কিন্তু আসলে আপনাদেরকে নিয়ে যাব। এখন কিন্তু আমরা আরেকটি আন্ডারপাসে আসলে প্রবেশ করছি, আপনি সাথেই থাকুন এবং দেখতে থাকুন। 8 লেনের এক্সপ্রেসওয়ে সংশোধিত প্রকল্পে 300 ফুট সড়ক আরও প্রশস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সংশোধিত প্রকল্পের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের গুরুত্ব দেওয়া হয়েছে। এখন কুড়িল থেকে বালুনাথ পর্যন্ত উভয় পাশে 2 লেন করে মোট 4 লেনের সড়ক আছে। প্রতি লেনের প্রস্থ 3.5 মিটার। লেনের প্রস্থ একই রেখে কুড়িল থেকে বালুনাথ পর্যন্ত 4 লেনের সড়কটি 8 লেনের এক্সপ্রেসওয়েতে রূপান্তরিত করা হবে। এক্সপ্রেসওয়ের 2 পাশে 2টি করে সার্ভিস লেনও থাকবে। এছাড়া বালুনাথ থেকে কাঞ্চন পর্যন্ত 6 লেনের এক্সপ্রেসওয়েতে
এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় ধরা হয়েছে 764 কোটি টাকা। এছাড়া এক্সপ্রেসওয়েতে যান চলাচলের জন্য 10টি বড় সেতু নির্মাণ করা হবে। 2015 সালের মূল প্রকল্পের সেতু ছিল 6টি। সুপ্রভাত, দেখছেন 300 ফিট রোডের আপডেট। একটি রোড এদেশের একটি মডেল হচ্ছে। একটি রোড বিদেশিদের সাথে তুলনা করে একটি রোডকে আপনি বিদেশিদের সাথে তুলনা করতে পারেন, এবং বর্তমান সরকার সেটাই দেখিয়ে দিল। বাংলাদেশে এত বিশাল একটা প্রজেক্ট, এত সুন্দর একটি রোড আসলে করা সম্ভব। রোড যেখানে আসলে শেষ হয়ে গেছে সেখানে স্মুথ এবং খুব সোজা, এবং কোনো জার্কিং, কোনো ঢেউ, কোনো কিছু নেই। গাড়ি শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। এখন পর্যন্ত যা দেখা গেছে গাড়ির স্পিড কিন্তু আসলে 100 উঠে গেছে অলরেডি। আর এত বড় একটা লম্বা জার্নি করতে কিন্তু কোথাও কোনো ব্রেক পেতে হবে না, কোনো ট্রাফিক সিগন্যাল কিন্তু নেই। একদম কুড়িল থেকে কাঞ্চন পর্যন্ত প্রায় 12 থেকে 15 কিলোমিটার রাস্তা। এখানে কোনো ট্রাফিক সিগন্যাল নেই, একদম একটানে আপনি কাঞ্চন ব্রিজে উঠতে পারবেন। এটা একটা বিশাল ব্যাপার সুপ্রিভার। তারই আদলে আমরা কিন্তু আসলে আপনাদের কাছ থেকে বিভিন্ন সাড়া পাই এই রোডে নিয়ে, যার ফলে আমরা মাঝে মধ্যে এই রোডে আসি এবং এই রোডে একটি করে ভিডিও প্রতি সপ্তাহে আমরা দেওয়ার চেষ্টা করি। যথেষ্ট অনুরোধও আছে, আমাদেরকে বলা হচ্ছে অন্তত প্রতি সপ্তাহে একটি করে ভিডিও দেওয়ার জন্য। অনেক সপ্তাহে মাঝে মাঝে বাদ যায়, আসলে প্রতি সপ্তাহে তো দেওয়া সম্ভব হয় না। তারপরেও আমরা চেষ্টা করি একটি করে ভিডিও অন্তত সপ্তাহে একদিন একটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার জন্য। সুপ্রিভার, আরও আমি কিন্তু আগেও বলেছি, আরও কিন্তু অনেক ভিডিও 300 ফিটের ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আছে, আপনি সেগুলো দেখবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে লিখে যাবেন। সুপ্রিয় ভিউয়ার, আমরা কিন্তু এখন একদম কুড়িল বিশ্ব রোড এসে গেছি। আমার উপর দিয়ে দেখছেন, এটা কিন্তু আসলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। মূলত এর নিচ দিয়েই কিন্তু আসলে কুড়িল বিশ্ব রোডের যে বাস কাউন্টার সেটা সে পর্যন্ত কিন্তু আসলে যাচ্ছে। আমরা সেই বাস কাউন্টার এবং ফ্লাইওভারের মুখ পর্যন্ত আমরা আপনাদেরকে সাথে নিয়ে যাব, এবং আপনি এত সময় সাথে ছিলেন। আমি আর কথা বাড়াবো না। এই যে আমরা এসে গেছি কুড়িল বিশ্ব রোড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।